আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আচ্ছা, জলদি জলদি করে জয়েন করে আমাকে একটু জানাবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা। আজকে আমি খুবই সুন্দর কালেকশন আপনাদেরকে দেখাবো, ইন্ডিয়ান কালেকশন দেখাবো। হ্যাঁ, একটা হচ্ছে গিয়ে কটনের মধ্যে পার্টি কালেকশন, আরেকটা হচ্ছে গিয়ে জর্জেটের মধ্যে পার্টি কালেকশন, দুইটাই আমাদের ইন্ডিয়ান কালেকশন। আচ্ছা, এইটা হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে একটু বলে দেই, একটা হচ্ছে দুইটাই ফেপিকের। আচ্ছা, যারা যারা জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এসে আমাকে একটু জানিয়ে দিবেন লাইভটা কি ক্লিয়ার আছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা, নেট অ্যান্ড সাউন্ড সব কিছু একদম ওকে আছে কি না। হ্যাঁ, আচ্ছা, প্রিয়সী নূর আপু সবার আগে কমেন্ট করেছে, লিখেছে হ্যাপি বার্থডে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য, অনেক অনেক থ্যাঙ্কস প্রিয়সী নূর আপু, আপনার উইশটা সবার আগে পেলাম। তো অবশ্যই ইনবক্সে অনেকে উইশ করেছে। আচ্ছা, ইলহাম চৌধুরী লিখেছে হাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, নীল জলে নীলা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন। এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন, লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন, ঠিক আছে? একটা করে লাভ লাইক ওয়াও দিবেন। বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। ইলহাম লিখেছে, রুবি আপু লিখেছে হ্যাপি বার্থডে, হালিমা লৈকত লিখেছে হাই বিউটিফুল আপু হ্যালো। যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন সুন্দর করে। প্রাইস বলো, হ্যাঁ আপু প্রাইস বলে দিচ্ছি। অপনা আপু লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাইভটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দিবেন আপুরা, একটা করে একটু শেয়ার করে দিবেন। আমি একটু দেখি তো আমার পেজে আসছে কি না। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে আমার আজকে অনেক মাথা ব্যথা করতেছে রে বাবা, ওফ সিরিয়াস মাথা ব্যথা করতেছে। আচ্ছা, শুভ জন্মদিন আপু, হো সাদিয়া চান আপু, থ্যাংক ইউ সো মাচ। রাহা আধিকারী লিখেছে হ্যাপি বার্থডে, নাইস। বিথি আক্তার লিখেছে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা ওকে, সো আমি খুব সুন্দর একটা ড্রেস পরে আছি, এই ক্যাটাগরির একটা ড্রেস আপনারা এর আগে দেখেছিলেন। আচ্ছা আমি একটু বলে দিই, ওইটার এটা কিন্তু সেম না। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যেই দেখেছিলেন, ওইটা হচ্ছে গিয়ে একটু ইয়েলোইশ টাইপের, এই টাইপের কালার ছিল, এই যে এই টাইপের একটা কালার ছিল, বাট এইটা মানে এটা সিমিলার ডিজাইন, আপনাদের কাছে আবার সেম মনে হতে পারে কিন্তু সেম না, কিন্তু ওইটা আলাদা ছিল এটা আলাদা, ঠিক আছে? সো দেখে নিয়েন, মানে যার যেটা ভালো লাগে। ওইটা আমাদের সোল্ড আউট, এই কালারের ওই যে একটা যেটা পরেছিলাম ওটা সোল্ড আউট হয়ে গেছে, ওটা নাই। ওটা মনে হয় কাটওয়ার্ক সামনেও ছিল নাকি আমার ঠিক খেয়াল আসতেছে না, কিন্তু স্লিভে এরকম কাটওয়ার্ক ওইটার মনে হয় ছিল, ড্রেসের নিচেও কাটওয়ার্ক ছিল। হ্যাঁ, এটা যেমন নিচে কাটওয়ার্ক করা, ঠিক আছে? আচ্ছা, আমি যেটা পরেছি আপনাদের ব্লু ফেভারিটটা পরেছি নাকি। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ। এসে একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন আপুরা। একটা করে লাভ লাইক ও। আজকে আমি এই কালারটা পরি, এই ড্রেসটা কিন্তু আমি এর আগে পরেছিলাম, তাই না? এই ড্রেসটা আপনাদের জন্য আগে পরেছিলাম, এটা অনেক সুন্দর একটা ড্রেস, আমার খুবই পছন্দের একটা ড্রেস। আমি যখন পরেছিলাম তখন আমার মনে, আমি বলছিলাম যে ল্যাভেন্ডার কালারটা আগে দেখলে আমি ল্যাভেন্ডারটা নিতাম। আচ্ছা যাই হোক, সো আমি এই যে এই কালারটা পরেছিলাম, এই যে এই কালারটা আমি পরেছিলাম না, এই কালারটা আমাকে পরা দেখেছিলেন। আপনার নামটা কি? আমার নাম সায়মা আপু, আমার নাম হচ্ছে সায়মা। হ্যাপি বার্থডে, ওরে বাবা অনেকে উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ উইশ করার জন্য, মাশাল্লাহ মাশাল্লাহ, থ্যাংক ইউ। আহারে, আমি তো আজকে আপনাদের জন্য বার্থডে কোনো কোনো স্পেশাল কিছু নিয়ে আসি নাই, আমার তো আপনাদেরকে কিছু, আমার বার্থডে আপনাদেরকে কিছু একটু গিফট দেওয়া দরকার ছিল নাকি, ভুলে মানে ভুল হয়ে গিয়েছে, নিয়ে আসিনি। আচ্ছা, ইফতারের পরে কিছু আপনাদের জন্য নিয়ে আসবো, ঠিক আছে? কি যে সুন্দর, বিথি আক্তার আপু লিখেছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রিপ্লাই কমেন্ট করেন না, হ্যাঁ রিপ্লাই কমেন্ট করেন না। আপু পার্টি কটন দেখাও, আপু এইটাই পার্টি কটন, এই যে এটাই পার্টি কটন। হ্যাঁ, রিপ্লাই কমেন্টে বলে সমস্যা হয়, এটা আমি আগে জানতাম না, যাই হোক বললো রিপ্লাই কমেন্টে নাকি সমস্যা হয়। এটা পার্টি কটন আছে আপু, এটা দেখেন খুবই সুন্দর, এরকম একটা মাজলিন সিল্ক দোপাট্টার মধ্যে। হ্যাঁ, এই সাইডটা আপনি পুরোটা এরকম করে লেস ওয়ার্কিং করা পাচ্ছেন, খুবই সুন্দর। এটা পার্টি কটনের মধ্যে আছে আপুরা। হ্যাপি বার্থডে আপু, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, আপনাদের সবার দোয়ায় ভালো আছি, আপনারা কেমন আছেন? এটা নিচের অংশটা অনেক সুন্দর, পার্টি কটন যদি বলেন এটা অবশ্যই দেখে নিতে পারেন।
শুভ জন্মদিন আপু, লাভ ইউ সো মাচ। ফারিন সরকার আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। মাশাআল্লাহ আপু, তোমার ড্রেসের কালারটা জোস। হ্যাঁ, এটা আপনারা অনেক পছন্দের একটা কালার আপনাদের, তাই না? এটা আপনাদের অনেক পছন্দের একটা কালার। মাশাআল্লাহ 2000 আপুরা চলে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। এসে একটা করে লাভ লাইকও দিয়ে দিন, ঠিক আছে? আর যারা আমাকে বার্থডে উইশ করছেন, আচ্ছা আপনাদের জন্য আমি ইফতারের পর কিছু একটা স্পেশাল নিয়ে আসবো। হ্যাঁ, সরি আমি এখন কিছু নিয়ে আসি নাই, খালি হাতেই চলে আসছি। মানে এমনি ড্রেস নিয়ে আসছি রেগুলার লাইফের জন্য, বাট একটা বার্থডের জন্য যে স্পেশাল কিছু করব সেটা করিনি। আচ্ছা, ইফতারের পরে করে দিব, ঠিক আছে? আচ্ছা, এইটা দেখেন, এইটা অনেক সুন্দর আপু। আচ্ছা, এইসব ছেলেরা কোত্থেকে আসে আমার পেজের মধ্যে, আমি বুঝি না এইসব ছেলেরা কোত্থেকে আসে। আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলি, মানে কি বলবো আসলে, কিছু বলার নেই। এটা নিয়ে না আমি কথা বলতে চাইতেছি না, কিন্তু মানে আপনারা আসলে আমাকে বাধ্য করেন। হ্যাঁ, আপনারা আসলে আমাকে বাধ্য করে ফেলেন। এটা তো মানে পুরাই একটা ফালতু জিনিস। আমি এটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে ইয়াটা, হ্যাঁ মানে এই যে এখানে এখানে যেটা, এই যে দেখেন, সে যে কি লেখা, দূরও। আচ্ছা যাই হোক, মানে একটা একটা স্পেস, একটা নিউজের মধ্যে, হ্যাঁ মানে হচ্ছে গিয়ে আমাদের যে ইয়াটা হয়েছে, সমস্যাটা হয়েছে, আপনারা সবাই জানেন। যাই হোক, সেখানে আমি একটা জিনিস একটু বলি, ঠিক আছে? মানে আসলে কি আমি আমি কোনো খারাপভাবে কিছু বলতে চাচ্ছি না, আমি জাস্ট আপনাদেরকে ভালোভাবেই বুঝাই বলি। সেটা হচ্ছে যে আমার রেগুলার কাস্টমারদের জন্য বলি, দেখেন আপনারা একটু ভিডিওগুলো পুরোপুরি দেখেন, ঠিক আছে? আর যে যেরকম বলে ওই সব কিছুতে আপনারা পেঁচায় যায় না। এখানে যে 4,500 টাকার ড্রেস হচ্ছে 15,000 টাকায় সেল করা হচ্ছে, এটা হচ্ছে গিয়ে দুইটা তিনটা শোরুমের ভিডিও কিন্তু আলাদা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের কোনো প্রবলেম না, এটা কিন্তু আমাদের সাথে হয়নি। মানে ভোক্তা অধিকারের স্যারেরা কিন্তু আমাদেরকে এই ইয়াটা দেয়নি। এটা আরেকটা শোরুমের হচ্ছে গিয়ে ঘটনা, যে ওরা 4,500 টাকার ড্রেস 14,000 না 15,000 টাকায় সেল করতেছে। এটা ভোক্তা অধিকারের স্যারেরা গিয়ে আইডেন্টিফাই করতে পেরে তারা ওনাদেরকে ওইটার বেসিসে জরিমানা করেছে। কিন্তু আমাদের যে জরিমানাটা করেছে, আপনারা একটু আমাদের ভিডিওটা পুরাটা দেখেন, ওখানে স্যারেরা বলেছে যে আমাদেরকে একটা সতর্কতামূলক জরিমানা করা, যে আমাদেরকে যা সতর্ক করার জন্য একটা জরিমানা করা হয়েছে। কি সেটা কি কিসের সতর্ক করা হয়েছে? সেটা হচ্ছে যে আমরা আমাদের মেমো যেটা আছে, মেমোটা আমরা যেই প্রোডাক্টটা মানে আমরা ওখানে, আপনারা আমি জানি না আপনারা দেখেছেন কি না দো জিনিসটা, সেটা হচ্ছে ওখানে স্যার একটা প্রোডাক্ট বের করছে, 1200 টাকা একটা ইন্ডিয়ান কাতানের প্রোডাক্ট বের করছে। এখন করে বলতেছে যে এটা ইন্ডিয়ান ড্রেস এত কম দাম কিভাবে হয়। একটা স্যার এটা বলতেছে যে ওই একটা ইন্ডিয়ান ড্রেস এত কম দাম কিভাবে হয়। তো এটা আমাকে মেমো ডিটেলস আপনারা দেখাবেন। ওটা যে ইন্ডিয়ান প্রোডাক্ট, ওটার কিন্তু ইম্পোর্ট ডকুমেন্ট আমরা দেখিয়েছি, ইম্পোর্টের ডকুমেন্ট আমাদের কাছে ছিল। ওটা 2023 সালে ইম্পোর্ট করা। ওটা আমি যখন লাইভেও দেখিয়েছি তখনও বলেছি এটা ক্যাশ আউট অফারের ড্রেস, এটা আমার লসে দেওয়া ড্রেস, এটা আমাদের ওল্ড কালেকশন, ঠিক আছে? সো ওইটাই স্যার আর কি বলতেছে যে এটা মানে একটা 1200 টাকা ইন্ডিয়ান ড্রেস কিভাবে হয়, এটা সন্দেহজনক। এর জন্য আপনারা এটা ডিটেলসটা আমাদেরকে দেখাবেন, রবিবার দিন নিয়ে আসবেন, সেটা আমরা দেখাবো, সেটা আমরা নিয়ে যাব, ইজি জিনিস, ঠিক আছে? কিন্তু আপনারা যে 4,500 টাকার যেটা নাকি আমাদের সাথে পেঁচাচ্ছেন, ওইটা তো আমাদের ঘটনা না ভাই। আর এই যে বিভিন্ন টিভি চ্যানেলে কি করছে, এই যে আপনার আমাদের ভিডিও, আবার ওই যে 4,500 টাকার যেই মানে শোরুমের ভিডিও, ওইটা সবগুলাকে মিলায় হচ্ছে গিয়ে তারা মিলায় হচ্ছে মানে ইয়া করতেছে আমাদের সাথে, আমাদের নামের সাথে ওইটারে মিলায় মানে এমন, এই তো নিউজ মিডিয়ার কাজই তো এটা, ওরা তো চাই ভাইরাল হইতে, ওরা চাই একটা জিনিস নিয়ে কথা বলতে, ওরা সবকিছু মিলায় ইচ্ছা করে মিলায় জিনিসটাকে হচ্ছে গিয়ে এরকম বানাচ্ছে। অথচ এটা আমাদের ঘটনাই না, এটা আমাদের মানে আমাদেরকে মানে এটা আমাদের সাথে রিলেটেডই না। মানে কি বলবো এখন বলেন, কিছু বলার আছে বলেন তো? আচ্ছা যাই হোক, আমি জাস্ট এটা ক্লিয়ার করে দিলাম, কারণ হচ্ছে গিয়ে আমি তো আর এখানে আজকে হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসিনি। আমার অনেক একটা হচ্ছে গিয়ে আপুরা আছে, তারা আমাকে বিলিভ করে, আমার স্টিল এখনও আমার কাছ থেকে অর্ডার প্লেস করে আমার ইনবক্সে বলতেছে আপু ড্রেস আসে না কেন ভাইয়া। তাদেরকে আসলে আমার কাছে মনে হয় তাদের জন্য আমার জিনিসগুলো ক্লিয়ার করা উচিত। সো আমি জাস্ট এটা বলে দিলাম, এই আর কিছুই না। তো আপনারা এই যে নিউজ মিডিয়ার এইসব ইয়াতে বিভ্রান্ত হবেন না, ঠিক আছে? ওদের না কাজই এগুলা। সো আপনারা এগুলাতে ইয়া করবেন না।
আপনি এটা প্রমাণ করতে পারবেন? আপনি যে বলতেছেন যে দোকানে বলছেন ইন্ডিয়ান আর ড্রেস, আপনি লাইভে বলছেন পাকিস্তানি, এটাও তারা বলছে, কোথায় এটা বলছে? আয়শামণি আপু কোথায় এটা বলছে আমাকে একটু দেখান তো, কোথায় এটা বলছে যে আমি পাকিস্তানি বলে? এটা তো পুরাই একটা ফালতু কথা, এটা তো কোনো মিডিয়াতেও আসে নাই, কোনো নিউজেও না, এটা পুরাই একটা আপনাদের বানানো জিনিস যে আমি হচ্ছে গিয়ে পাকিস্তানি। আমার পাকিস্তানি যার কাছ থেকে আমি সাপ্লায়ার কাছ থেকে প্রোডাক্ট নিই তাকে ফোন দেওয়া হয়েছে, সে নিজে বলছে যে হ্যাঁ আমি স্টাইলেকোকে পাকিস্তানি কালেকশন প্রোভাইড করি। এটা ওই ভোক্তা অধিকারের স্যারও নিজে বলছে যে হ্যাঁ আমি যাকে ফোন দিয়েছিলাম সে বলছে যে সে পাকিস্তানি প্রোডাক্ট স্টাইলেকোকে দেয়, কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্টের কথা বলা হয়েছে, ইন্ডিয়ান প্রোডাক্ট সে বলেনি, কারণ সে তো আমার পাকিস্তানি সাপ্লায়ার, সে কেন ইন্ডিয়ান প্রোডাক্টের কথা বলবে? আমার ইন্ডিয়ান সাপ্লায়ারকে ফোন দেওয়া হয়নি। ইন্ডিয়ান সাপ্লায়ারের সব কিছু কালকে নিয়ে যাব, কালকে পাবেন। আর সবচেয়ে আমি যে মেইন কথা একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে যাদের নাকি আমাকে দেখেন, আমি কিন্তু কারো মুখের সামনে মোবাইল জোর করে ধরে রাখি না, রাইট? আমি আপনাদের সামনে কিন্তু মোবাইল জোর করে ধরে রাখিনি। আপনাদের যদি আমার লাইভ ভালো না লাগে, লিভ, প্লিজ লিভ। আমার যদি আমি ড্রেস আপনাদেরকে দেখায় ইয়া করি, লাইভ করি, আমি আপনাদেরকে ড্রেস লাইভে দেখায়, দেন হচ্ছে গিয়ে সেটা ডেলিভারি দেই। আপনার যদি ভালো না লাগে ডোন্ট অর্ডার, আপনি অর্ডার প্লেস করেন না, ঠিক আছে? আপনি অ্যাড্রেস ফোন নাম্বার দিলেই তো আপনাকে ড্রেসটা আমি দিতেছি। আপনি যদি অ্যাড্রেস ফোন নাম্বার না দেন আমি তো আপনাকে ড্রেস পাঠাইতে পারবো না, রাইট? সো আপনার যদি ভালো না লাগে ইগনোর করেন। আমি যথেষ্ট, আপনারা যেরকম আমাকে গালাগালি করতেছেন, যেরকম আজাইরা বকাবাজি করতেছেন, এমন বকাবাজি, গলাবাজি, ক্যাচা, কি যেন বলে, কাইজা, হ্যাঁ, তারপর এই যে গালাগালি, এগুলো আমিও লাইভের মধ্যে করতে পারি আপনাদেরকে, কিন্তু আমি করব না, কারণ আমার শিক্ষা সেটা না। আমি যথেষ্ট ভদ্র একটা মেয়ে, আমি সবসময় ভদ্রই ছিলাম, আমি ভদ্রই থাকবো, কারণ হচ্ছে আমি অনেক ভদ্র একটা ব্যাকগ্রাউন্ড আর অনেক ভদ্র একটা ফ্যামিলি বিলং করি, আর আমি যথেষ্ট শিক্ষিত একটা মানুষ, ঠিক আছে? ওরকম মুখ খারাপ করার অভ্যাস আমার নেই। তো প্লিজ আপনারাও সেটা করবেন না। আর আপনাদের যদি ভালো না লাগে, আমি আপনাদেরকে হাত জোর করে বলতেছি, লাগবে না আমার লাগবে না আপনাদেরকে, আপনারা প্লিজ আমার পেজ থেকে চলে যান, আমার পেজ ব্লক করে দেন, দরকার নাই। আমি আপনাদেরকে আমি চাই না, আপনারা আমাকে যদি না চান আমিও আপনাদেরকে চাই না। আমার গুটি কয়েক আপুরা আছেন, তারা আমার জীবনে আমার কাছে থাকুক। আমি অল্প অল্প করে প্রোডাক্ট আনি, এটা আপনারা জানেন যে আমি অল্প প্রোডাক্ট আনি। এটার জন্য সবসময় আপনারা আমাকে বলতে থাকেন এত কম আনো কেন ড্রেস পাই না। তো অল্প আনবো, আমি অল্প আমার ভালোবাসার আপুদেরকে দিব, বাস দ্যাটস ইট, ঠিক আছে? আপনাদের দরকার নেই, এত মানুষের আমার দরকার নেই। আচ্ছা যাই হোক, এনিওয়েজ, এটা আমি জাস্ট এই জিনিসটা মানে সবাই মানে এখন একটা আমাদেরকে যে জরিমানা, এটা একটা সতর্ক করার জন্য এটা ওই স্যার বলেছে যে আমি ওনাদেরকে যে জরিমানাটা করেছি এটা একটা সতর্কতা হিসেবে জরিমানাটা করেছি, স্পেসিফিক্যালি এই কথাটা বলা স্যার নিজে মুখ দিয়ে বলছে। তারপরও এটাকে যে আপনারা কি বানাইতেছেন মানে বলার বাইরে। আচ্ছা যাই হোক, সো এই হচ্ছে গিয়ে সুন্দর এই ড্রেসটা, দেখেন এটা হচ্ছে গিয়ে আমারটারই আরেকটা কালার, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমারটারই আরেকটা কালার। থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ বার্থডের জন্য আমি স্পেশাল কিছু একটা করব, হ্যাঁ, বার্থডের জন্য স্পেশাল আমি হচ্ছে গিয়ে 7টার লাইভে কিছু একটা করব। ওরে বাবা, স্টার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ যে স্টার দিয়েছেন, আমি ভাইয়ার কমেন্ট একটু পড়ি, যেহেতু স্টার দিয়েছেন। ফুয়াদ বিন খালিদ ভাইয়া লিখেছে এইসব কোনো বিষয় না, বাদ দেন আপু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, আপনি স্টার দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এইটা দেখেন, এইটা হচ্ছে গিয়ে খুবই সুন্দর, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে মেরুন কালারের ভিতরে। এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এটা প্রাইসটা কত আছে বলে দিচ্ছি। জর্জেটের একটা পার্টি ওয়্যার কালেকশন, ঈদের জন্য নিয়ে নিতে পারেন, সেমি স্টিচ কালেকশন আছে, সো জাস্ট সাইডটা সেলাই করেই আপনি হচ্ছে গিয়ে এটাকে বানিয়ে ফেলতে পারবেন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে? কোনো ঝামেলা নেই। এই যে দেখেন, খুবই সুন্দর একটা ড্রেস, জর্জেটের মধ্যে। ড্রেসটা কাজটা আমি একটু আপনাদেরকে ক্লোজ করে দেখাই দিই, এমব্রয়ডারি করা আছে, সিকোয়েন্স করা আছে, হ্যাঁ, এখানে কিন্তু আপনারা দেখেন খুব সুন্দর করে এখানেও এমব্রয়ডারি করা পাচ্ছেন। এটা কিন্তু একটু বেজ কালারে, বেজের সাথে জরি সুতার কম্বিনেশন আছে, শুধু কিন্তু বেজ কালার না, হ্যাঁ, এখানে এটা কিন্তু শুধু বেজ না, এখানে আপনার জরি সুতার কাজ আছে, সিকোয়েন্স আছে, খুবই সুন্দর একটা ড্রেস। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। হ্যাপি বার্থডে আপু, থ্যাংক ইউ সো মাচ, ঠিক আছে।
আপু যাদের ভালো লাগে তারা লাইভটা দেখতে পারেন, তারা কন্টিনিউ করতে পারেন। যদি লাইভ ভালো না লাগে তাহলে ইগনোর করতে পারেন, ঠিক আছে? আমি কারো মুখের সামনে জোর করে কিন্তু আমার লাইভটা ধরে রাখি নেই, সেটা আমার পক্ষে সম্ভব না। আপনাদের যদি ভালো লাগে লাইভ দেখেন, যদি আমাকে ভালো না লাগে ইগনোর করেন। ইজি জিনিস, ইজি। আমার যেটা ভালো না লাগে সেটা আমি ইগনোর করি। আমাকে গালিগালাজ করেন না, ঠিক আছে? আমি গালি খাওয়ার মতো কিছুই করিনি, মানে একদম অনেস্টলি স্পিকিং আমি যেটা যে জিনিস সেটাকে সেটাই বলে দিই। আমার পেজে আমি দেশিও সেল করি, ইন্ডিয়ানও সেল করি, পাকিস্তানিও সেল করি। আমার কোনো নিয়ে কোনো কিছু লজ্জাবোধ নাই যে আমি একটাকে আরেকটা বলে সেল করব, ঠিক আছে? আমি হচ্ছে গিয়ে দেশীয় কালেকশনও ধরেন 2000, 2200, 2400, 2700, 2800 করে সেল করি। আমার দরকার নাই এক জিনিসকে আরেক জিনিস বলে সেল করার। আমার এখানে তো সব কালেকশনই আছে, তাই না? এমন যদি হইতো যে আমার এখানে ধরেন আমি সব খালি বাইরের বলে সেল করি বা কিছু একটা, তাহলে একটা সন্দেহজনক ব্যাপার থাকতে পারতো। আমি তো সবই সেল করি, আমি কেন একটা জিনিসকে আরেকটা বলবো, তাই না? তো এটা তো একটা কমন সেন্সের ব্যাপার। কমন সেন্স কাজে লাগান, কমন সেন্স কাজে লাগান। যাই হোক, তারপরও আমার আপনাদের কাছে এত সাফাইয়ের দরকার নেই। আপনাদের কাছে যদি ভালো না লাগে আপনারা করতে পারেন, আপনারা হচ্ছে গিয়ে পেজ লিভ করতে পারেন। আমি তো বলি নেই, আমি বলেছি যে আপনারা থাকেন, বলি নেই তো। শুধু শুধু কি করতেছেন এখানে অযথাই? এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে নিচের পোর্শনটা। নিচে কিন্তু আপনি এরকম খুব সুন্দর করে একটা কাটওয়ার্ক প্যানেল করা পাবেন। এগুলো এই যে ট্যাগ সব কিছু দেওয়া আছে। হ্যাপি বার্থডে আপনি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, এই যে দেখেন, এখন আমি এসে লাইভেও গালাগালি করতাম, চিল্লাচিল্লি করতাম, তাহলে ধরেন ঠিক ছিল। তাহলে আমার কাছে মনে হয় সবাই মনে করতো হ্যাঁ না এই ঠিক। কারণ আপনারা এরকমই, যার মানে হইচই চিল্লাচিল্লি করলে মানে ওইটাকে তখন আপনারা ঠিক ধরেন। এটা হচ্ছে গিয়ে আমাদের টিপিক্যাল, আমরা বাঙালিদের এটা হচ্ছে গিয়ে আমাদের একটা অভ্যাস, ঠিক আছে? আর কেউ চুপ থাকলে, কেউ হচ্ছে গিয়ে মানে সুন্দর সাবলীল বিহেভ করলে মনে করি যে ওর হয়েছে গিয়া মনের মধ্যে ঝামেলা, ওর মধ্যে সমস্যা আছে, বুঝছেন? এইটা হচ্ছে গিয়ে আমাদের অভ্যাস। আচ্ছা যাই হোক, সো এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর মেরুন কালারের মধ্যে আছে। এটার অপর পাশটা দেখিয়ে দিই, জর্জেটের মধ্যে সুন্দর একটা ড্রেস। যাদের কাছে ভালো লাগে জলদি করে নিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আপনার স্লিভসের পোর্শনটা। স্লিভসের এখানে কিন্তু আপনার হচ্ছে গিয়ে পুরোটা এরকম কাটওয়ার্ক ফিনিশিং করা আছে। স্লিভসের কাপড়টা কিন্তু আপনারা সম্পূর্ণ আলাদাভাবে পেয়ে যাচ্ছেন। ওকে, এটা প্রাইসটা আসছে নাকি আমি একটু দেখে নেই, দাঁড়ান প্রাইসটা আসছে নাকি। আচ্ছা আচ্ছা, এইটাতে আমি একটু ডিসকাউন্ট করে দিব না তাহলে। হ্যাঁ, এটাতে ডিসকাউন্ট করার একটু ছোট ডিসকাউন্ট দিব, বেশি বড় ডিসকাউন্ট পাবেন না। আচ্ছা ঠিক আছে। সাদি আপু মেসেজ করেছে, আমাকে অনেক আপুরা মেসেজ করেছেন। আমি এক্সট্রিমলি সরি, আসলে লাস্ট কিছুদিন ধরে আমি এত ঝামেলার মধ্যে আছি, আমি কারো মেসেজের রিপ্লাই করতে পারিনি। আমাকে অনেক আপুরা মেসেজ করেছেন, আনিক আপু মেসেজ করেছে, মৌ আপু, সাবরিনা আপু, তাকরিন আপু মেসেজ করেছে, অনেকে মেসেজ করেছে, কিন্তু আমি কারো রিপ্লাই দিতে পারিনি। আচ্ছা এনিওয়েজ, যেটা বলছিলাম, এটাতে আমি কিছু ডিসকাউন্ট করে দিব। হ্যাঁ, এটাতে আমি কিছু ডিসকাউন্ট করে দিব। থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ। আচ্ছা এই যে দেখেন, এটা জর্জেটের ভিতরে খুবই সুন্দর একটা 4 পিসের ড্রেস, ঠিক আছে? 4 পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে পেয়ে যাবেন। সুন্দর একটা জিনিস। এটা হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে জর্জেটের স্লিভটা। জর্জেটে এখানে কিন্তু আপনার কাটওয়ার্ক করা আছে। যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে ইনবক্স করে দিবেন, ঠিক আছে? স্ক্রিনশট। এটা কিন্তু মেরুন কালারের ভিতরে, হ্যাঁ মেরুন কালারের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস, 4 পিসের ড্রেস আস্তর সালোয়ারের সাথে পাবেন। থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ। এই যে দেখেন, 4 পিসের ড্রেস আস্তর। এটা কালারটা কিন্তু জটিল না, কালারটা অনেক ভালো লাগছে। এই ড্রেসের 3টা কালার আসছে, 3টা কালারই অনেক সুন্দর, ঠিক আছে? আমি যেটা পরে আছি এটা তো নেভি ব্লু, এটা তো সুন্দরী। এটার সাথে যেটা যা আছে আপু, আর আমি সেটাই বলে দিই। হ্যাঁ, এটা আপনারা জানেন, এটা কিন্তু আপনারা জানেন, এটা একদম শুরু থেকেই এরকম। এটা এরকম না যে এত কিছু হওয়ার পর থেকে ব্যাপারটা এরকম, বা আমি তো মানে আলহামদুলিল্লাহ বিজনেস আরও আগের থেকেই করি, তো ভোক্তা অধিকার বা এগুলো তো মানে এই কয়েক বছর ধরে, কিন্তু তা আমি শুরু থেকেই, আপনাদের মনে আছে আমাদের যে ছিল, ওইটা আমাদের প্রথম দেশীয় বুটিক্সের কালেকশন ছিল। ইয়েলো কালারে একটা ফাল্গুনি একটা ড্রেস ছিল, ওটা মনে হয় হলুদিয়া পাখি ওটার নাম দিয়েছিলাম, ঠিক আছে? সো ওইখান থেকে আমাদের দেশীয় বুটিক্সের যাত্রা শুরু। ওইটা আমাদের প্রথম দেশীয় বুটিক্স ছিল। তার আগ পর্যন্ত আমরা সব ইন্ডিয়ান পাকিস্তানি মানে দেখাতাম আপনাদেরকে।
তো সে যখন আমি ওখানে বলেছিও যে আমি এটা আমাদের প্রথম দেশীয় বুটিক্স, আমরা এটা স্টার্ট করলাম, এখন থেকে আপনারা দেশীয় বুটিক্স আমাদের থেকে পাবেন, অনেক অল্পতে পাবেন। ঠিক আছে, আমি যখন যেটা দেই আপুরা এটা আমি বলে দেই, আমার যারা একদম অনেক পুরনো ফলোয়ার্স আছেন তারা অবশ্যই এটা জানেন। যখন যেটা দেই মানে যখন যেটা যা হয় তখন সেটা বলে দিই। আর ধরেন আমার যদি ওল্ড স্টক থাকে তাহলে সেটা তো আমি নিয়ে গাঙ্গে ভাষায় দিব না, তাই না? সেটা আমি লসে হোক বা যেভাবেই হোক আমি তো সেটা হচ্ছে গিয়ে করব, মানে সেটা তো আমি সেল করব, তাই না? না হলে আমি এত এত মানে তাহলে তো আমি তো বাঁচতেই পারবো না, তো সেটা তো আমাকে সেল করে বের হতে হবে। আচ্ছা যাই হোক, এই যে এটা হচ্ছে গিয়ে শিফনের ওড়নাটা। আর আমি ক্যাশ আউট অফারে যখন লাইভের মানে ক্যাশ আউট লাইভ যে এর মধ্যে একটা মজার কমেন্ট পেয়েছি, আমি কমেন্টের স্ক্রিনশট দিয়ে রেখেছি। একটা আপু বলতেছে কি যে এই ড্রেসটা নিয়ে এত ঝামেলা, ওই ড্রেসটা তো আমি অর্ডার করেছি কিন্তু আমি তো পাই নাই। আচ্ছা যাই হোক, তো এটা হচ্ছে কি আবার একটা মজার ঘটনা, বুঝছেন? তো আমি ওই আপুটার স্ক্রিনশট দিয়ে রেখেছি, আল্লাহই জানে আমি স্ক্রিনশটটা পাস করেছি কিনা, আমার ঠিক খেয়াল নেই। আচ্ছা যাই হোক, সো ওই ড্রেসটা মানে যেই ড্রেসটা মানে 1200 টাকার যে কাতান, হ্যাঁ ওইটা কিন্তু আমি বলেই দিয়েছি যেটা আমি লসে দিয়েছি। ওটা তো আপনার কোনো কিছু, ওটা আমি যখন ক্যাশ আউটে লাইভ করি আমি আপনাদেরকে বলি না এগুলোর কস্টিং আপনার কোনো কিছুর সাথে মিলবে না। আপনি যদি দেশীয় মানে ওই স্যার তো এটাই মানে বলতেছে যে এটা কিভাবে এত কম প্রাইস হয়, আমি তো এটা বলেই দিয়েছি যদি আপনি দেশীয় মানে ভাবেও প্রোডাকশন আমাদের বাংলাদেশেও প্রোডাকশন করেন এই জিনিসের প্রাইস আপনার এর থেকে বেশি পড়বে। আমি তো ক্যাশ আউট অফারটাই তো এটা জাস্ট আমি ক্যাশ করে ফেলি, জাস্ট আমার প্রোডাক্টটা পড়ে রয়েছে অফিসে পড়ে রয়েছে বা আমার হচ্ছে গিয়ে স্টকে পড়ে রয়েছে, আমি জাস্ট ওটা ক্যাশ করে ফেলি, এটাই তো। জি আপু, স্বর্ণা আপু, জি আপু সেটাই। যাই হোক, আর আমার কথা হলো আপনারা ভালো না লাগলে দেখেন না, আমার লাইভ যদি ভালো না লাগে দেখেন না, অসুবিধা কি? ইগনোর করেন, ইগনোর করতে শিখেন, তাই না? ইগনোর করেন। এই যে দেখেন, যাদের কাছে এটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি এটার মধ্যে ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিব, হ্যাঁ এটা আমি বেশি সময় বেশি ডিসকাউন্ট এটাতে দেওয়া যাবে না, এটাতে অল্প ছোট্ট একটা ডিসকাউন্ট দিয়ে দিব। মেরুন কালারটা খুবই সুন্দর, হ্যাঁ মেরুন কালারটা খুবই সুন্দর। এই যে, আর এবার তো আমার যে ক্যাশ আউট লাইভ যা হয়েছে মাশাল্লাহ, সিরিয়াসলি সবাই তো ওই ড্রেসগুলো পেয়ে অনেক খুশি, ক্যাশ আউটের ড্রেসগুলো। পারি না আপুই তো নিচে 2-3টা, তাই না আপু? বলেন তো ক্যাশ আউট লাইভের ড্রেস পেয়ে খুশি হয়েছেন না? ক্যাশ আউট লাইভের ড্রেস যারা পেয়েছে তারা তো সিরিয়াস লাভবান, অনেক লাভবান। হ্যাঁ কারণ হচ্ছে গিয়ে মানে ওটা মানে ইম্পসিবল প্রাইসে ওটা জিনিস আছে, তো ওইটাই, ওটা আসলে না মানে বিশ্বাস করা যায় না যে এই প্রাইসে এই জিনিস কিভাবে, ওটা তো লস প্রাইস, এটা বুঝতে হবে না, ওটার তো কস্টিং ওটার থেকে বেশি, ওটা লস প্রাইস। আর তো আমি বলেই দিই যে এটা লস প্রাইস, এগুলো আমাদের আগের কালেকশন লস প্রাইস, অনেক ওল্ড কালেকশন স্টকে রয়ে গেছে, লসে ছেড়ে দিতেছি, এই তো। আচ্ছা এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ব্লু কালারের, যেটা নাকি আমি পরে আছি, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে আমি পরে আছি, খুবই সুন্দর একটা ব্লু কালারের, ঠিক আছে খুবই সুন্দর একটা ব্লু কালারের। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আপনার একটা এক্সট্রা প্যানেল দেওয়া আছে যেটা আপনারা চাইলে প্যান্টে বসিয়ে দিতে পারেন। পুরো ড্রেসটার মধ্যে গলার মধ্যে কিন্তু খুবই সুন্দর কাজ, ঠিক আছে গলার মধ্যে খুবই সুন্দর করে কাজ করা, এখানে বেশ কাজটা আছে, জরি সুতার কাজ আছে, সিকোয়েন্স গ্লিটার সিকোয়েন্স বসানো আছে, খুবই সুন্দর একটা ড্রেস, খুবই সুন্দর। হ্যাঁ পুরোটাতে আপনার সুন্দর করে কাজ করা আছে, যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে। হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ড্রেসের নিচে প্যানেলটা পুরোটা কাটওয়ার্ক করা আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ডিসকাউন্টেড ড্রেস অর্ডার করে পেলাম না, আচ্ছা হ্যাঁ ক্যাশ আউটের ড্রেস আমাদের অনেকেই অনেক কিছু অর্ডার করে পান নাই, হ্যাঁ অনেকে অনেক কিছু অর্ডার করে পান নাই। যদি কিছু রিটার্নের কালেকশন থাকে আমি ঈদের পরে আবার আপনাদেরকে দেখাবো, হ্যাঁ এই ঈদের মধ্যে এখন আর দেখাবো না, আমাদের আউটসাইড ঢাকার পার্সেল এমনিতেও বন্ধ হয়ে যাবে 2-1 দিনের মধ্যেই, আজকে অথবা কালকেই আমাদের আউটসাইড ঢাকায় পার্সেল দেওয়া বন্ধ হয়ে যাবে, ঠিক আছে মানে আউটসাইড ঢাকায় আমরা আর প্রোডাক্ট পাঠাবো না। তো ডিসকাউন্টের কোনো কালেকশন যদি অ্যাভেলেবল থাকে মানে রিটার্নের কালেকশন তো থাকবেই, রিটার্নের কালেকশনের লাইভগুলো আমরা আবার হচ্ছে গিয়ে ঈদের পরে আপনাদের সাথে করবো, ঠিক আছে।
আমি লেট করলাম আপু। এই যে দেখেন, এটা হচ্ছে গিয়ে আরেকটা সুন্দর ব্লু কালারের দোপাট্টা। পুরো দোপাট্টায় কিন্তু আপনি এরকম কাজ করা পাচ্ছেন, হ্যাঁ, সাইডে এরকম সুন্দর করে লেস করা আছে। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে। এটার আমি হচ্ছে গিয়ে প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি। এত বড় বড় কমেন্ট পড়ার সময় নেই, এত বড় বড় কমেন্টের পড়ার সময় নেই, ঠিক আছে? আর যদি ভালো না লাগে ইগনোর করেন, একদম সোজা সাপটা বাংলা কথা, ইগনোর করে ফেলেন, আমাকে ইগনোর করেন। আমাকে যদি ভালো না লাগে তাহলে অবশ্যই ইগনোর করেন। এই যে যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে? এটা প্রাইসটা আমি বলে দিই, এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে 3500 টাকা, ঠিক আছে? এটা ডিসকাউন্ট প্রাইস পড়বে 3500 টাকা। 4 পিসের ড্রেস, ফেপিকের পার্টি কালেকশন, ডিসকাউন্ট প্রাইস পড়বে 3500 টাকা। এটা ডিসকাউন্টটা এখন লাইভ থেকে স্টার্ট হলো, ঠিক আছে? ডিসকাউন্টটা এখন লাইভ থেকে স্টার্ট হলো, এই লাইভ থেকে ডিসকাউন্টটা স্টার্ট হলো। ডিসকাউন্ট প্রাইস পড়বে হচ্ছে কি 3500 টাকা। এটা 3500 সামথিং প্রাইসই ছিল, ঠিক আছে? 3500 সামথিং প্রাইসই ছিল। থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ওল্ড ড্রেসকে ওল্ড বলেই সেল করা হয় আপু। যেটা আমাদের যেরকম কালেকশন স্টক, আমাদের যে ইয়ার লাইভগুলো যখন হয়, ওই যে ক্যাশ আউটের লাইভগুলো, এখন তো হচ্ছে গিয়ে ফেসবুক আবার 30 দিনের পর লাইভ ডিলিট করে দেয়, এটা তো আমি জানি। আমি লাইভে একবার আপনাদেরকে বলছিলাম, যাই না, কিন্তু গত 30 দিনে তো ডেফিনেটলি আমার ক্যাশ আউটের লাইভ আছে। সো আপনারা একটু লাইভগুলো দেখেন, ওটাতে বলেই দেওয়া হয়। আর বলে দেওয়া লাগে, আমার তো হচ্ছে গিয়ে আমি যে কটনে কিছু পার্টি কটন যেগুলো আপনাদেরকে দেখিয়েছি ক্যাশ আউট লাইভে, ওগুলোর তো আমার মানে যে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি আছে সেটা 2021 সালের। আমি ওই ভিডিওগ্রাফি ওই ফটোগ্রাফি পোস্ট করেই ওটা আমি বলেছি যে এটা আমাদের আগের কালেকশন, এই যে হচ্ছে গিয়ে এটা এখন আমি ডিসকাউন্ট করে দিলাম। ওটা এতই আগের কালেকশন যে ওটা আগে প্রাইস কি ছিল আমি প্রাইসও বের করতে পারিনি। 2021 সালের আমার ওটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফি লাইভ করা ড্রেস, ঠিক আছে? সো সেটা আমি ক্যাশ আউট অফারে দিয়েছি, আপনারা নিয়েছেন তো? নিয়েছেন না? এখন তো সবাই মানে এরকম, মানে কি বলবো। আচ্ছা আপু, তোমার লাকি চার্ম থেকে তোমার সাথে আছি। তাই, থ্যাংক ইউ। তাহলে তো আপনি সবই জানেন, তাহলে তো আমার সম্পর্কে সবই জানেন, তাই না? এই যে দেখেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই যে পুরো ড্রেসটা এরকম সুন্দর করে কাজ করা আছে, কাজের ফিনিশিং অনেক সুন্দর। নিচেও আপনি এরকম একটা সুন্দর কাটওয়ার্ক করা প্যানেল পেয়ে যাচ্ছেন। যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন, হ্যাঁ, স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন। এটা হচ্ছে গিয়ে জর্জেটের স্লিভটা আছে, এখানে আপনার স্লিভের মধ্যে আপনি খুব সুন্দর করে এরকম একটা কাটওয়ার্ক প্যানেল করা পাচ্ছেন। যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলবেন, ঠিক আছে? স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে। থ্যাংক ইউ সো মাচ যারা বার্থডে উইশ করছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপু আজকে মেসেঞ্জারে লাইভ আসে নেই? ও আজকে মনে হয় চ্যানেলে আপডেট দেওয়া হয়নি, সরি আপু। আচ্ছা, প্রাইস হচ্ছে গিয়ে 3500 টাকা, হ্যাঁ, 3500 টাকা প্রাইস। স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করবেন, ঠিক আছে? প্রাইস হচ্ছে গিয়ে 3500, ওকে, 3500 টাকা প্রাইস। 4 পিসেস কিন্তু। তুমি কোনো ভালো কমেন্ট পড়ছো না, সব খারাপ কমেন্ট পড়ছো খালি। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে শুধু ভালো কমেন্ট পড়বো, ঠিক আছে? এখন থেকে তাহলে শুধু ভালো কমেন্ট পড়বো, ঠিক আছে? ভালো একটা জিনিস বললেন, আসলে এটাই করা উচিত। এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে এটা সুন্দর প্যান্ট আর ইনারের কাপড়টা। প্রাইস কত? প্রাইস হচ্ছে গিয়ে কত? প্রাইস 3500 টাকা, ঠিক আছে? স্ক্রিনশট, অ্যাড্রেস, ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে দিবেন, ঠিক আছে? তোমার সাথে সব সময় থাকবো। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। তোমার সব কালেকশনই ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এগিয়ে যান আপু, সমালোচকদের কথা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। যারা ভালো ভালো কমেন্ট করছেন, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা।
অনেক অনেক ভালোবাসা আপনাদের পাশে। স্টাইলিকো সব সময়ই থাকবে, আপনাদের জন্য স্পেশাল কিছু অবশ্যই করবে, ঠিক আছে? এই যে দেখেন, এই হচ্ছে গিয়ে এই সুন্দর ড্রেসটা, যারা অনেক সাপোর্ট করছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, আমি আসলে এই লাইভে তাহলে এখন আর এই ড্রেসটা দেখালাম না, এটা আমি ইফতারের পরের যে লাইভটা ওই লাইভটাতে দেখা দিব। আমার প্রচুর মাথা ব্যথা উঠে গেছে। ওয়েডিং অ্যানিভার্সারি না, আমার আজকে বার্থডে আপু, আজকে ওয়েডিং অ্যানিভার্সারি না। আমি আপুর থেকে ড্রেস নিয়ে ঠকি নাই আলহামদুলিল্লাহ, তাই কিছু বলতে পারবো না। খারাপ সময় সব মানুষেরই আছে, তাই আমরা কেউকে খারাপ বলতে পারি না। জুলিয়া নাইম আপু, হ্যাঁ আপু, মানুষ তো এরকমই, ধরেন যখন যাকে পেয়ে বসে, বুঝছেন, এই আর কি। কিন্তু এই যে সারা জীবন যে আপনাদের জন্য এত সুন্দর সুন্দর ড্রেস এত অল্পতে দিলাম, এটা এখন মিনিংলেস, মানে মুহূর্তের মধ্যেই মিনিংলেস হয়ে গেছে জিনিসটা। যাই হোক, তো এটাই, অসুবিধা নাই, আমার কাজ তো আমি করবই। যাদের ভালো লাগবে তারা আমাদের সাথে থাকবে, যাদের ভালো লাগবে না তারা থাকবে না। যারা আমাদের সাথে আছেন, যারা আমাদেরকে সাপোর্ট করছেন, তাদেরকে অবশ্যই আমরা সবসময় মনে রাখবো, আর তাদের জন্য অবশ্যই আমরা স্পেশাল কিছু করব। আপু সুযোগ পেলে মশাও হাতিকে লাথি মারে বাদ দেন, আমারকে ড্রেসটা দেন, আমি 2টা ড্রেস অর্ডার দিয়ে পাচ্ছি না। নন্দিতা সাহাব, আচ্ছা যারা যারা অর্ডার করেছেন ইনশাল্লাহ পেয়ে যাবেন, হ্যাঁ ইনবক্সে রিপ্লাই তো হচ্ছে, ইনশাল্লাহ পেয়ে যাবেন, ডোন্ট ওয়ারি। আমাদের 2-1 দিনের মধ্যে আউটসাইড ঢাকার পার্সেল আমরা ক্লোজ করে দিব, হ্যাঁ আউটসাইড ঢাকায় আর আমরা প্রোডাক্ট পাঠাবো না। সো আউটসাইড ঢাকার আপুরা এই 2-1 দিনের মধ্যে আর অর্ডারটা প্লেস করে ফেলেন, কারণ আজকে তো 21 রোজা হয়েই গেল, ঠিক আছে? 22-23 রোজায় যদি আমি পাঠাই, তারপরে তো ওটা যাবে হচ্ছে গিয়ে দেখা যাবে, এখন তো কোরিয়ারেও অনেক ভিড়, তো যাবে 15, 16, 17 রোজায়, তো তখন আর দেখা গিয়েছে যে 15, 16, 17 বলতেছি, 25, 26, 27 রোজায়, তো তখন তো আর ওইটা, তো এই জন্য আমাদের আজকে বা আগামীকালকে আমাদের আউটসাইড ঢাকায় লাস্ট পার্সেল যাবে। মন খারাপ করে আসো না এইভাবে তোমাকে, না আমার মন খারাপ না, আমার জাস্ট আর কি মাথা ব্যথা করতেছে এটাই। আর হচ্ছে যেটা, সেটা হলো যে মানুষ যে মানে কি জিনিসকে কি বানায় ফেলে, এটাই আমি আসলে দেখে অবাক হইলাম। মানে আমার মতো একটা ভদ্র মেয়ে কেউ ছাড়ে না। আমি যত ভদ্র, মানে আমি তো অনেক ভদ্র, আমাকে এই যে দেখেন মানুষ কিভাবে গালিগালাজ করতেছে, কিন্তু আমি তো মানে দেখলাম যে ভদ্রতারও কোনো মূল্য নাই, বুঝছেন? আচ্ছা যাই হোক, অসুবিধা নাই, চলে যাই, আল্লাহ হাফেজ, ঠিক আছে? ইফতারের পরে লাইভে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।